খাওয়া দাওয়া করতে বসে গেছি আর আয়ুষকে দিয়েও দিয়েছি। আর কি রান্না বান্না করেছি একটু বলে দিই। এই তো এখানে গরম গরম ভাত করে নিয়েছি, আর এদিকে ওই যে শাক ভাজাটা করেছি, বাচ্চাদের খেতে দিয়ে দিয়েছি। আর এই যে চাল কুমড়ো বাদাম দিয়ে করেছি। আর এদিকে এই যে পেঁপে দিয়ে মুগ ডাল আর মুসুর ডাল মিলিয়ে সিদ্ধ করেছি। আর এই যে মাছের ঝোলটা করেছি, একটু ধনেপাতা ছিল, ধনেপাতা কুচো কুচো করে দিয়ে দিয়েছি। আর এদিকে একটু কেটে নিয়েছি হচ্ছে, জানি না লাইটটা কেমন একটা হচ্ছে, মানে তাই না। আর এখানে লেবু আর শশা কেটেছি, এটা গন্ধরাজ লেবু না, এমনি নর্মাল পাতি লেবু। আর ওইদিকে কালকের একটু উচ্ছে ভাজা ছিল, ওটাও দিয়েছি। আর এই যে আয়ুষ এখন খেতে বসে পড়েছে। হ্যাঁ, আয়ুষ এখন শাক দিয়ে অল্প করে ভাত টানো। তো এই হচ্ছে আজকে দুপুরের মেনু। তো আজকে রান্নাবান্না করতে খাওয়া দাওয়া করতে অনেকটাই দেরি হয়ে গেছে, কারণ হচ্ছে বাড়িতে একজন এসেছিলেন কাকু, তার সঙ্গে কিছু কথাবার্তা বলছিলাম। তো আয়ুষ এখন খেতে বসে পড়েছে। কি দেবো? চাল কুমড়ো দাও। খেয়ে দেখ কেমন হয়েছে, কারণ তাড়াহুড়ো করে করেছি। একটু বাদাম দিয়েছি, আদা বাটা, আর একটু জিরে ধনে গুঁড়ো তো কড়াই আছে বাড়িতে, ওটাই দিয়েই করেছি। আর শাক ঠিক আছে? ঝাল লাগছে না তো? না না। তো দাদু দিদুনও দেখছে। ছোট জনের বাড়ি থেকে। বল তোমরা কি খেলে, দেখাও। তোমরা কি খেলে আমার বলো, ফোন করো, লাইক কমেন্ট শেয়ার করবেন। আসলে পেঁপেটা ভেবেছিলাম কিছু একটা করবো তরকারি, তো দেখলাম পেঁপেটা হালকা পেকে গেছে, ওই জন্য এরকম বড় বড় করে দিয়েছি। আর কি জানি না কেন মোবাইলের ব্রাইটনেসটা কেমন একটা হচ্ছে, আমি নিজেও বুঝতে পারছি, জানি না কেমন একটা হচ্ছে। পেঁপেটা দেখতে সুন্দর লাগছে। পেঁপেটা দেখতে সুন্দর তো, পেঁপেটা খেয়ে দেখতো কেমন মিষ্টি কিনা। আর একটু রান্নাবান্না বেশি করেছি আজকে, কারণ হচ্ছে আমার বিকেলে একটু বেরোনোর আছে। মিষ্টি হয়েছে তো, বিকেলে একটু বেরোনোর আছে, তো যার জন্য এসে রান্নাবান্না করার সময় পাবো কি পাবো না জানি না। তাও তো ভাত রুটি তো করতেই হবে কম্পালসারি। তো তারপরে দেখবো কিছু যদি করতে পারি, কারণ এই জন্য একটু বেশি করেই করেছি। তাহলে আয়ুষ, তোমার বন্ধুদের জন্য বলো, সবাই তো তোকে দেখে, পছন্দ আমি করে। একটাই বলতে চাই যে প্লিজ আমার এই ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করবে, শেয়ার তো করবে, আর আমাকে সাবস্ক্রাইব করবে, আমাদের চ্যানেল